মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বুখারীর হাদিস, মুসলিমের হাদিস। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমি ঘরের মধ্যে সুই সুতা দিয়ে কাপড় সেলাই করছিলাম। আমি আমার ঘরের মধ্যে সুই সুতা দিয়ে একটু গভীর মনোযোগ, নবীজির ব্যাপারে একটু তীক্ষ্ণ চিন্তা করেন। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমার ঘরের ভিতরে আমি সুই সুতা দিয়ে সেলাই করছিলাম। ওই মুহূর্তে আল্লাহর নবী ঘরের দরজাটা খুলে ঘরের ভিতরে প্রবেশ করলেন। দরজাটা খোলার কারণে বাহির থেকে বাতাস আমার ঘরের ভিতরে ঢুকে আমার জয়তুনের তেল দিয়ে মিটি মিটি আলোটা জ্বালিয়ে আমি কাজ করছিলাম। ওই আলোটা নিভে গেল। আমি আশ্চর্য হয়ে গেলাম। আলো নিভে যাওয়ার কারণে আমার ঘরটা রাতের বেলায় অন্ধকার হয়ে যাওয়ার কথা। আমি দেখলাম আলোতে যতটুকু আলো ছিল, আমার যে বাতিটা জ্বালানো ছিল ওই বাতি থেকে যতটুকু আলো ছিল, রহমাতাল লিল আলামিন ঢোকার পরে দেখলাম আমার ঘরটা এর চাইতে বেশি আলোকিত হয়ে গেছে। মা আয়েশা উদাহরণ দিলেন, উনি বলেন, আমি যে সুই সুতা দিয়ে সেলাই করছিলাম, আমার সুইটা আমার হাত থেকে জমিনে পড়ে গেল। সুই চিকন, ঠিক কিনা? বাতিটা নিভে গেছে। উনি বুঝাইতে চাচ্ছেন কতটুকু আমার ঘরটা আলোকিত হয়েছে। আমার সুইটা আমার হাত থেকে জমিনে পড়ে গেছে। নবীজির চেহারা মুবারকটা এত আলোকিত করেছে আমার ঘরটাকে, আমি মাটি থেকে ওই সুইটা খুঁজে পেতে আমার কষ্ট হয় না। সুবহানাল্লাহ। শুধু মদিনার আপামর জনতা আল্লাহ বলেন, আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও সৌন্দর্য আমার নবী। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন আমি নবীজির কদমে হাজির হলাম। হাজির হয়ে দেখি নবীজি বসা আছেন। ওই সময় পূর্ণিমার রাত ছিল, আকাশের মধ্যে পূর্ণ চারটা সুন্দর আলো দিচ্ছিল। আমি ঘর থেকে যখন রওনা দিলাম, আকাশের আলোতে আমি রাস্তাঘাট দেখে দেখে আমি নবীজির কদমে আসলাম। আশ্চর্যের বিষয় হলো, নবীজির কাছে আসার পরে হযরতে জাবের বলেন, আমি একবার নবীজির চেহারার দিকে তাকাই, আরেকবার আকাশের চাঁদটার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম তিনবার বলেন। তিনি বলেন, আমি আল্লাহর কসম করে আমি জাবের বলি, আকাশের চাঁদটা আর আমার নবীর চেহারাটা আমি দুইটার দিকে বারবার তাকাইলাম। আমি দেখলাম আকাশের চাঁদের চাইতেও আমার নবীর চেহারাটা সুন্দর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের অবস্থা সব জানেন। আজকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ইখতিয়ার দিয়েছেন, ইচ্ছা দিয়েছেন, আপনি যেই দিকে ঘুরে নামাজ পড়বেন আল্লাহ সেই দিকটাকে আপনার জন্য কাবা বানায়া দিবে। নবীর পজিশনটা, নবীর অবস্থাটা একটু চিন্তা করেন। কেন নবীকে সম্মান করবেন না? কেন নবীকে সর্বোচ্চ আদব দেখাবেন? আমার নবী, আপনার নবী ওই মসজিদে হাজী সাহেবরা গেলে মসজিদে কিবলাতাইন, দুই কিবলার মসজিদ। এখনো পর্যন্ত ওই পাশে একটা কিবলার এই মেহরাবের চিহ্ন দেওয়া আছে, এই পাশেও মেহরাব করা আছে। ওই মসজিদে আমার নবী নামাজ আদায় করছিলেন। বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে যোহর অথবা আসরের নামাজ পড়ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম দুই রাকাত নামাজ পড়ার পরে নবীজির কানে কানে বললেন, বন্ধু, আপনার আল্লাহ আপনাকে জানায়া দিলেন, আপনি যেই দিকে ঘুরে বাকি নামাজটুকু আদায় করবেন ওই দিকটাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কিবলা হিসেবে কবুল করে নেবে। বলতে দেরি আমার নবী ওই পাশে ছিলেন নামাজে, সাথে সাথে ঘুরে এই পাশে চলে আসলেন। এসে বাইতুল্লাহর দিকে ঘুরে আমার নবী বাকি দুই রাকাত নামাজ আদায় করলেন। আমার নবী, আপনার নবীর পিছনে সাহাবায়ে কেরাম
নবীও যেই দিকে সাহাবায়ে কেরাম ওই দিকে কোনো প্রশ্ন নাই, নামাজের ভিতরে তো কোনো প্রশ্ন করার সুযোগও নাই। আল্লাহ নবী বাকি 2 রাকাত নামাজ পড়লেন, ওই বাকি 2 রাকাত নামাজ বাইতুল্লাহর দিকে ঘুরলেন। ওই মসজিদটাকে এখনো পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারায় মসজিদটা দাঁড়িয়ে আছে, যেই মসজিদটাকে মসজিদে কিবলাতাইন বলে। উমরায় গেলে, হজে গেলে এই জায়গায় দেখতে পারবেন, যেতে পারবেন। ওই পাশেও মেহরাবের চিহ্ন দেওয়া, এই পাশেও মেহরাব করা। আমার নবী বাকি 2 রাকাত যেই দিকে ঘুরে নামাজ পড়লেন, আমার আল্লাহ বলেন, বন্ধুগো, কিয়ামত পর্যন্ত গোটা বিশ্বের মুসলমানদের জন্য আপনি বাকি 2 রাকাত যেই দিকে ঘুরে ফিরে নামাজ আদায় করলেন, অর্থাৎ যেই দিকটাকে আপনি কিবলা বলে মনে মনে সিদ্ধান্ত নিয়ে ঘুরে গেলেন, যেই দিকটাই 2 রাকাত নামাজ আদায় করলেন, কিয়ামত পর্যন্ত গোটা বিশ্বের মুসলমানদের জন্য ওই দিকটা আমি কিবলা বানায়া দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জুমাবারে আল্লাহর ঘর মসজিদে কবুল করেছেন। মালিক মাওলার দরবারে জবানটুকু বড় করে শুকরিয়া তান আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর অনেক দয়া করেছেন, সুস্থ রেখে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে কবুল করেছেন। কারণ সুস্থ থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। সুস্থ থাকলে আল্লাহকে ডাকা যায়, আল্লাহকে ডাকতে ভালো লাগে। সুস্থ না থাকলে আল্লাহর গোলামি করতেও ভালো লাগে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করেছেন, মৃত্যুর পূর্ব পর্যন্ত যেন আল্লাহর গোলামিতে আমাদের এই জিন্দেগিটাকে কবুল করে সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, হজ এ বিষয়ের উপর আলোচনা করছিলাম। আজকে এই বিষয়ের আলোচনার ধারাবাহিকতায় মদিনাতুল মুনাওয়ারার জিয়ারত এই সম্পর্কে আপনাদের সামনে আলোচনা তুলে ধরবো ইনশাআল্লাহ। মদিনা শব্দটা আরবি, এর বাংলা অর্থ হচ্ছে শহর। এই মদিনার পূর্বের নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিব শব্দের বাংলা, ইয়াসরিব শব্দটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে অলক্ষণের দেশ। অলক্ষণ, যেখানে কোনো ভালো লক্ষণের ছোঁয়া মাত্র ছিল না, এই জন্য এই জায়গাটার নামই ছিল ইয়াসরিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় জন্মভূমি মক্কাতুল মুকাররমায় অবস্থান করছেন। মক্কার মানুষগুলা নবীজির সাথে ভালো আচরণ করে নাই। এমন একটা পর্যায় হলো নবীজিকে তারা শহীদ করে দিবেন। ঘোষণা হয়ে গেল, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শির নিয়ে আসতে পারবে, আবু জাহেল, সাইবা, উতবা সহ মক্কার নেতারা ঘোষণা দিল তাকে স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, 100 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, পাশাপাশি টকবগে 100টা উট দেওয়া হবে, 100টা ঘোড়া দেওয়া হবে। মক্কার যুবকরা পাগল হয়ে গেছে, একটা শির নিয়ে আসলে আমি একেবারে ধনী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হাবিব আপনি হিজরত করেন। হিজরত মানে হলো স্থানান্তর। হিজরত শব্দটা আরবি, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে আল্লাহ নিজে ঘোষণা করলেন, বন্ধু আপনি ইয়াসরিবের দিকে সফর করেন। সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারা যেটা ইয়াসরিব, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সিলেক্ট করলেন। আমার নবী, আপনার নবী ইয়াসরিবের দিকে সঙ্গী হিসাবে একজনকে নিলেন, যিনি পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ আশিক রাসূল, নবী প্রেমিক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওনাকে সঙ্গে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে ইয়াসরিবে আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা ওনার বাড়িতে
নবীজির একটি উট, যে উটটাই নবীজি সফর করে জাবালে সূর থেকে, মক্কাতুল মুকাররমা থেকে জাবালে সূর পর্যন্ত পায়ে হেঁটে নবীজি সফর করেছেন। ওই জায়গা থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে দুটি উটের ব্যবস্থা করেছিলেন, মতান্তরে একটি উটের ব্যবস্থা করেছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসওয়া নামক উটে চড়ে ওই জাবালে সূর থেকে মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত সফর করেছেন। মদিনাতুল মুনাওয়ারায় যখন নবীজি প্রবেশ করলেন, এখনো পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারায় হিজরতে নবীজির প্রবেশের একটা গেট এখনো পর্যন্ত আছে, পূর্ণ ইট দ্বারা এখনো বোঝা যায় 1450 বছর আগের স্মৃতি বহন করে ওই গেটটা এখনো পর্যন্ত আমাদের চোখের সামনে ভাসমান। মদিনাতুল মুনাওয়ারার সীমানার ভিতরে ঢোকার পরে এই গেটটাকে হিজরতের গেট বলা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গেট দিয়ে ঢুকে বর্তমান মসজিদে কুবা, যেই মসজিদটা, ওই মসজিদের পশ্চিম দক্ষিণ কর্নার, আমাদের বাংলাদেশের হিসাবে পশ্চিম দক্ষিণ কর্নারে আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বাড়ি ছিল। ওই বাড়িতে দোতলা বিশিষ্ট বাড়িটায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাসওয়া নামক উটটি গিয়ে বসছেন। ওই জায়গায় নবীজি অবস্থান করেছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধু বাবারা ভাইরা, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন মদিনাতুল মুনাওয়ারায় ওই গেট দিয়ে যখন ঢুকলেন, হিজরতের গেট, ইতিহাস প্রমাণ করে, বেদায়ন নিহায়া সহ হাদিস শরীফের কিতাবগুলো প্রমাণ করে, আমার নবী ঢুকার সাথে সাথে ইয়াসরিবের মানুষগুলা নবীকে রিসিভ করার জন্য, আল্লাহর নবীকে পেয়ে এত খুশি তারা হলো, নবীজিকে রিসিভ করার জন্য তাদের ঘর থেকে রাস্তায় চলে আসলো। ইতিহাস এখনো সাক্ষী বহন করে, বৃদ্ধ থেকে ছোট্ট বাচ্চা পর্যন্ত, নারী পুরুষ সকলে ওই দিন কেউ ঘরের মধ্যে ছিল না। সবাই রাস্তায় আমার নবীকে রিসিভ করার জন্য রাস্তার দুই পাশে দাঁড়ায়া গেছে। আমার নবী, আপনার নবী মদিনার মানুষগুলোর ভালোবাসা দেখে, নবীজির উটটা অনেক উঁচু ছিল, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা নবীজির চেহারা মোবারক নবীজি উটের উপরে থাকার কারণে দেখতে পেত না। মাথা উঁচু করে আল্লাহর নবীকে দেখার জন্য চেষ্টা করত। আমার নবী ছোট্ট ছোট্ট বাচ্চাগুলানের এই কষ্ট অনুভব করে উটটাকে বসিয়ে দিলেন, নবীজি জমিনের মধ্যে নেমে গেলেন। আমার নবী, আপনার নবী জমিনের মধ্যে যখন নামলেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু আপনি হলেন রাহমাতাল লিল আলামিন, আপনার কদম ইয়াসরিবের মধ্যে লেগেছে, যেই ইয়াসরিবে কোনোদিন ভালো লক্ষণ ছিল না। আপনার কদম মোবারক লাগার কারণে আমি আল্লাহ ইয়াসরিবের মাঝে বরকত ঢেলে দিলাম। সহিহ বুখারীর হাদিস, আমার নবী বলেন, ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরান ফাআইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাস সালাতি ফালিয়ুসাল্লি। জবানটা খুলে কবে সুবহানাল্লাহ। নবীরে কোন দৃষ্টিতে আপনি দেখবেন? সহিহ বুখারীর হাদিস, নবীজি বলেন, ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদা, আমার কদম যেদিন জমিনের মধ্যে পড়ল, আমার আল্লাহ রাব্বুল আলামিন তামাম জমিনটাকে পবিত্র বানায় দিয়েছেন। আমার উম্মতের জন্য তামাম জমিনটা মসজিদ হয়ে গেল। ফাআইয়ুমা রাজুলিন মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে কোন ব্যক্তি আদরাকা সালাতি, নামাজের সময় হওয়ার পরে নামাজ আদায় করলো, পৃথিবীর যেই প্রান্তে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় তার নামাজটা কবুল করে নেবে। নবীজির কদমের দাম আছে না নাই? আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী
ছোট্ট ছোট্ট বাচ্চা গোলানের কষ্ট দেখে নেমে গেলেন। বাচ্চা গোলান নবীকে কাছে পেয়ে মদিনার সব গোলান লোক ওই দিন ডাক দিয়ে বলল, ওই দিন মদিনার সব গোলান লোক ডাক দিয়ে বলল, যেই লোক গোলানের সাথে আমার নবীর আগের কোনো পরিচয় ছিল না, যেই লোক গোলানের সাথে আমার নবীজির আগের কোনো সম্পর্ক ছিল না, সে 1000 মাইল দূর থেকে আমার নবী মদিনাতুল মুনাওয়ারায় আসলেন। আসার পরে আল্লাহর নবী যখন উট থেকে নিচে নামলেন, মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চা গোলান দপ নামক একটা ঢোল, পিছন দিক খোলা, সামনের দিক পর্দা লাগানো, এই দপের মধ্যে আঘাত করে আর বলে, তালাল বাদরু আলাইনা। সুবহানাল্লাহ। আজকে পূর্ণিমার চাঁদটা আলোকিত হয়েছে। আমরা যার চেহারার দিকে তাকাচ্ছি, একে তো আমরা দেখতেছি একটা পূর্ণিমার চাঁদ, তার চেহারার সামনে পূর্ণিমার চাঁদটা ম্লান হয়ে যাবে। আমার নবীর চেহারাটা বড় পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর। মদিনার আপামর জনতা ওই দিন সাক্ষী দিয়েছে। সুবহানাল্লাহ। আমি আর আপনি নয়, মদিনার আপামর জনতা, বৃদ্ধ থেকে যুবক, যুবক থেকে ছোট্ট কিশোর, কিশোর থেকে ছোট্ট বালক, নারী পুরুষ সকলে ওই দিন এই গানটুকু গিয়েছিল, তালাল বাদরু আলাইনা। আমাদের সামনে যিনি পূর্ণিমার চাঁদ উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ। ওই দিন মদিনার প্রত্যেকটা মানুষ আমার নবীর ব্যাপারে সাক্ষী দিয়েছে, আকাশের চাঁদের চাইতেও সুন্দর আমাদের সামনে যিনি উপস্থিত হয়েছেন তিনি। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমি ঘরের মধ্যে সুই সুতা দিয়ে কাপড় সেলাই করছিলাম। আমি আমার ঘরের মধ্যে সুই সুতা দিয়ে একটু গভীর মনোযোগ, নবীজির ব্যাপারে একটু তীক্ষ্ণ চিন্তা করেন। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমার ঘরের ভিতরে আমি সুই সুতা দিয়ে সেলাই করছিলাম। ওই মুহূর্তে আল্লাহর নবী ঘরের দরজাটা খুলে ঘরের ভিতরে প্রবেশ করলেন। দরজাটা খোলার কারণে বাহির থেকে বাতাস আমার ঘরের ভিতরে ঢুকে আমার জয়তুনের তেল দিয়ে মিটি মিটি আলোটা জ্বালিয়ে আমি কাজ করছিলাম। ওই আলোটা নিভে গেল। আমি আশ্চর্য হয়ে গেলাম। আলো নিভে যাওয়ার কারণে আমার ঘরটা রাতের বেলায় অন্ধকার হয়ে যাওয়ার কথা। আমি দেখলাম আলোতে যতটুকু আলো ছিল, আমার যে বাতিটা জ্বালানো ছিল ওই বাতি থেকে যতটুকু আলো ছিল, রহমাতান লিল আলামিন ঢোকার পরে দেখলাম আমার ঘরটা এর চাইতে বেশি আলোকিত হয়ে গেছে। মা আয়েশা উদাহরণ দিলেন, উনি বলেন, আমি যে সুই সুতা দিয়ে সেলাই করছিলাম, আমার সুইটা আমার হাত থেকে জমিনে পড়ে গেল। সুই চিকন, ঠিক কিনা? বাতিটা নিভে গেছে। উনি বুঝাইতে চাচ্ছেন কতটুকু আমার ঘরটা আলোকিত হয়েছে। আমার সুইটা আমার হাত থেকে জমিনে পড়ে গেছে। নবীজির চেহারা মুবারকটা এত আলোকিত করেছে আমার ঘরটাকে, আমি মাটি থেকে ওই সুইটা খুঁজে পেতে আমার কষ্ট হয় না। সুবহানাল্লাহ। শুধু মদিনার আপামর জনতা আল্লাহ বলেন, আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও সৌন্দর্য আমার নবী। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটা হাদিস, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন আমি নবীজির কদমে হাজির হলাম। হাজির হয়ে দেখি নবীজি বসা আছেন। ওই সময় পূর্ণিমার রাত ছিল, আকাশের মধ্যে পূর্ণ 4টা সুন্দর আলো দিচ্ছিল। আমি ঘর থেকে যখন রওনা দিলাম, আকাশের আলোতে আমি রাস্তাঘাট দেখে দেখে আমি নবীজির কদমে আসলাম। আশ্চর্যের বিষয় হলো, নবীজির কাছে আসার পরে হযরতে জাবের বলেন, আমি একবার নবীজির চেহারার দিকে তাকাই, আরেকবার আকাশের 4টার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম 3বার বলেন। তিনি বলেন, আমি আল্লাহর কসম করে আমি জাবের বলি,
আকাশের চাঁদটা আর আমার নবীর চেহারাটা, আমি দুইটার দিকে বারবার তাকাইলাম। আমি দেখলাম আকাশের চাঁদের চাইতেও আমার নবীর চেহারাটা সুন্দর। ওই নবী মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, আপামর জনতা নবীজিকে রিসিভ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবা, বর্তমান মসজিদে কুবা, হাজী সাহেবরা উমরায় গেলে, হজে গেলে ওই জায়গায় গিয়ে নফল নামাজ পড়েন। ওই মসজিদে কুবার দরজার মাঝে লেখা আছে, যেই ব্যক্তি মসজিদে কুবায় 2 রাকাত নফল নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন একটা উমরার সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। একটু জবান করে বলুন না সুবহানাল্লাহ। আমি আশ্চর্য হলাম, হাইরে উমরা করতে ইহরাম করতে হয়, উমরা করতে কাবা তাওয়াফ করতে হয়, সাফা মারওয়ায় দৌড়াইতে হয়, মাথা মুন্ডন করতে হয়, তারপরে উমরা হয়। আরে মসজিদে কুবায় 2 রাকাত নামাজ পড়লে এক উমরার সওয়াব বুঝে আসলো না। চমৎকার জবাব আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমের মাঝে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা শুনে রাখো, আমার হাবিবকে আমি আল্লাহ কত ভালোবাসি। তোমরা যদি কেউ আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে আমি তোমাদেরকে জানায়া দিলাম, আমার হাবিবের আনুগত্য তোমরা করো। যদি তোমরা আমার হাবিবের আনুগত্য করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা তোমরা পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে আমাদেরকে জানায়া দিলেন, যদি কেউ আল্লাহর ভালোবাসা পেতে চায়, ওই লোকটা যেন তার হাবিবের আনুগত্য করে। মসজিদে কুবায় 2 রাকাত নামাজ পড়লে একটা উমরার সওয়াব। এই হাদিসের সারমর্ম ব্যাখ্যা আমি দেখলাম। আমার নবী যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনার মানুষগুলা আমার নবীকে এমন ভাবে রিসিভ করলেন, সাহায্য করা শুরু করলেন, যার কারণে মদিনার সাহাবীদের নাম হলো আনসার। আনসার মানে হলো সাহায্যকারী। নাম কি? সাহায্যকারী। আল্লাহু আকবার। মদিনার লোকগুলা এমন ভাবে নবীজিকে সাহায্য করা শুরু করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় মসজিদে কুবা, এই মসজিদটা নির্মাণ করলেন। নির্মাণ করার পরে নবীজি এই জায়গায় নামাজ পড়েন। কিন্তু মক্কাতুল মুকাররমায় আল্লাহর ঘর, এই ঘরে তাওয়াফ করতে সাহাবীদের মনে চায়। কিন্তু এখন তো ওই জায়গা থেকে ওনারা মক্কা থেকে পালায়ে এক প্রকারের মদিনায় আসছে, কেমনে মক্কায় যাবে? আমার নবী সাহাবীদের মনের অবস্থা দেখে মনে মনে সাহাবীদেরকে কি সান্ত্বনা দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে প্রস্তাব দিলেন, বন্ধু আপনি সাহাবীদের ব্যাপারে সিদ্ধান্ত নেন, আপনার সিদ্ধান্তটাই আমার সিদ্ধান্ত। আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবারা রে, তোমাদের মন খারাপ কেন? সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, আগে তো ইচ্ছা করলেই দূর দিয়ে কাবা ঘরটা তাওয়াফ করতাম, আমরা উমরা পালন করতাম, আমরা কাবার কাছে যাইতাম গো নবী। আমার নবী ডাক দিয়ে কই, এই জন্য তোমাদের মন খারাপ? কই ইয়া রাসূলুল্লাহ, এই জন্য মন খারাপ। আমার নবী ঘোষণা করলেন, সাহাবারা রে, উমরার ইহরামের কাপড় তোমাদের লাগবে না, কাবা ঘরে 7টা চক্কর দিতে হবে না, সাফা মারওয়ায় সাই করতেও হবে না, মাথা মুন্ডন করতে হবে না। আমি ঘোষণা দিয়ে দিলাম, এই মসজিদে কুবায় যেই ব্যক্তি 2 রাকাত নফল নামাজ পড়বে, কয় রাকাত? 2 রাকাত নফল নামাজ যেই ব্যক্তি মসজিদে কুবায় পড়বে, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম, একটা উমরার সওয়াব তার আমলনামার মাঝে সাথে সাথে লেখা হয়ে যাবে। তোমরা উমরা করতে মনে যাই, মসজিদে কুবায় 2 রাকাত নামাজ আদায় করবে, উমরা সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবী ঘোষণা দিলেন, আমার আল্লাহ বলেন, বন্ধু আপনার ঘোষণার পক্ষে আমি। ওই মসজিদে কুবা মদিনাতুল মুনাওয়ারায় আমার নবী ওই জায়গায় গিয়ে অবস্থান করলেন। নবীজি ওই জায়গায় অবস্থানের পরে কিছুদিন পরে ওই জায়গা থেকে একটু সামনের দিকে আসলেন।
ওই জায়গায় একটা মসজিদ আছে, হাজী সাহেবরা হজে উমরায় গেলে ওই জায়গায় জিয়ারত করায় মসজিদে জুমা। সর্বপ্রথম জুমার নামাজ যে জায়গায় হয়েছে মসজিদে কুবার বেশি দূর না, কাছাকাছি। এই মসজিদে জুমায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় থাকা অবস্থায় ওই দিনে জুমার নামাজ ফরজ হলো। নবীজি ওই জায়গায় জুমার নামাজ সব সাহাবীদেরকে নিয়ে পড়েছেন। ওই জায়গাটাই এখন মসজিদ হয়েছে, মসজিদে জুমা। এর কিছুদিন পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখান থেকে আরেকটু সামনের দিকে আসলেন, 3-4 কিলোমিটার, বড় জোর 5 কিলোমিটার। 16 মাস পর্যন্ত এই জায়গায় অবস্থান করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বাইতুল মুকাদ্দাসের দিকে নবীজি 16 মাস পর্যন্ত নামাজ আদায় করলেন। এই মসজিদে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহর অথবা আসর দিনের বেলার 4 রাকাত বিশিষ্ট নামাজ পড়া অবস্থায় কোরআনুল কারীমের আয়াত সূরাতুল বাকারার 2য় পারায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি ওই জায়গায় নামাজ পড়েন সময় বারবার আসমানের দিকে তাকাতেন। কেন তাকাতেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের মনের খবর জানে। এই বিশ্বাস আমাদের আছে কিনা? আমার নবী কেন তাকাতেন সেটা আমার আল্লাহ রাব্বুল আলামিন বুঝতেন, সাহাবায়ে কেরাম কেউ বুঝতো না। নবীজি কেন তাকাতেন? এই জন্য তাকাতেন যে আল্লাহ বাইতুল মুকাদ্দাসটা তুমি আমাদের কাবা বানিয়েছো, আমরা এইদিকে নামাজ পড়ি। আমার মনে চায় আমার জন্মস্থান যেই জায়গায় বাইতুল্লাহ, তোমার ঘরটা আছে, আমি এই দিকে ঘুরে নামাজ পড়লে আমার কাছে তৃপ্তি লাগতো। সুবহানাল্লাহ। মুখ দিয়ে বলে না, নবীজি মাথাটা উপরের দিকে তুলতেন আর মনে মনে এইরকম চিন্তা করতেন। কোরআনে আল্লাহ সূরা বাকারায় এই ব্যাপারে চমৎকার ভাবে তুলে ধরলেন যে আমার নবী বারবার মাথা উপর দিকে তুলতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের নামাজ মতান্তরে আসরের নামাজ, হাদিসে আসছে দিনের বেলার 4 রাকাত বিশিষ্ট নামাজ। তো দিনের বেলা তো যোহর আর আসর এই 2 ওয়াক্ত নামাজ। নবীজি চুপে চুপে যোহরের এবং আসরের কেরাত পড়তে হয়, ঠিক কি না? যোহরের আর আসরের কেরাত জোরে নয়, নবীজি চুপে চুপে পড়তেছেন। 2 রাকাত নামাজ শেষ করার পরে জিবরাইল আলাইহিস সালাম নবীজির কানে কানে বলতেছে, নবী গো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের অবস্থা সব জানেন। আজকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ইখতিয়ার দিয়েছেন, ইচ্ছা দিয়েছেন, আপনি যেই দিকে ঘুরে নামাজ পড়বেন আল্লাহ সেই দিক থেকেই আপনার জন্য কাবা বানায়া দিবে। নবীর পজিশনটা, নবীর অবস্থাটা একটু চিন্তা করেন। কেন নবীকে সম্মান করবেন না? কেন নবীকে সর্বোচ্চ আদব দেখাবেন? আমার নবী, আপনার নবী ওই মসজিদে হাজী সাহেবরা গেলে মসজিদে কিবলাতাইন, 2 কিবলার মসজিদ। এখনো পর্যন্ত ওই পাশে একটা কিবলার এই মেহরাবের চিহ্ন দেওয়া আছে, এই পাশেও মেহরাব করা আছে। ওই মসজিদে আমার নবী নামাজ আদায় করছিলেন। বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে যোহর অথবা আসরের নামাজ পড়ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়ার পরে নবীজির কানে কানে বললেন, বন্ধু, আপনার আল্লাহ আপনাকে জানায়া দিলেন আপনি যেই দিকে ঘুরে বাকি নামাজটুকু আদায় করবেন ওই দিকটাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কিবলা হিসেবে কবুল করে নেবে। বলতে দেরি আমার নবী ওই পাশে ছিলেন নামাজে, সাথে সাথে ঘুরে এই পাশে চলে আসলেন। এসে বাইতুল্লাহর দিকে ঘুরে আমার নবী বাকি 2 রাকাত নামাজ আদায় করলেন। আমার নবী, আপনার নবীর পিছনে সাহাবায়ে কেরাম, নবীও যেই দিকে সাহাবায়ে কেরাম ওই দিকে কোনো প্রশ্ন নাই। নামাজের ভিতরে তো কোনো প্রশ্ন করার সুযোগও নাই। আল্লাহ নবী বাকি 2 রাকাত নামাজ পড়লেন। ওই বাকি 2 রাকাত নামাজ বাইতুল্লাহর দিকে ঘুরলেন। ওই মসজিদটাকে এখনো পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারায় মসজিদটা দাঁড়িয়ে আছে। যেই মসজিদটাকে মসজিদে কিবলাতাইন বলে,
উমরায় গেলে হজে গেলে এই জায়গায় দেখতে পারবেন, যেতে পারবেন। ওই পাশেও মেহরাবের চিহ্ন দেওয়া, এই পাশেও মেহরাব করা। আমার নবী বাকি 2 রাকাত যেই দিকে ঘুরে নামাজ পড়লেন, আমার আল্লাহ বলেন বন্ধুগো, কিয়ামত পর্যন্ত গোটা বিশ্বের মুসলমানদের জন্য আপনি বাকি 2 রাকাত যেই দিকে ঘুরে ফিরে নামাজ আদায় করলেন, অর্থাৎ যেই দিকটাকে আপনি কিবলা বলে মনে মনে সিদ্ধান্ত নিয়ে ঘুরে গেলেন, যেই দিকটাই 2 রাকাত নামাজ আদায় করলেন, কিয়ামত পর্যন্ত গোটা বিশ্বের মুসলমানদের জন্য ওই দিকটা আমি কিবলা বানায়া দিলাম। 16 মাস মুসলমানদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। আমার নবী ঘুরে গেলেন, এখনো পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত বাইতুল্লাহ হচ্ছে মুসলমানদের কিবলা। বাস্তব ইতিহাস। এখনো পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারা যারা হাজী সাহেবরা গেছেন জিয়ারায়, ওই ভাই মসজিদে কিবলাতাইন দেখেছেন, এখনো পর্যন্ত ওই মসজিদে কিবলাতাইন আছে। আমার নবী ওই মসজিদে কিবলাতাইন থেকে আস্তে আস্তে করে মদিনাতুল মুনাওয়ারার পাশে আরেকটা মসজিদ করলেন, যেই মসজিদটার নাম হলো মসজিদে গামামা। ওই জায়গা থেকে এসে নবীজি এই মসজিদে গামামা এই মসজিদটা করলেন, ছোট্ট একটা মসজিদ। এই জায়গায় এসে সাহাবী কেরাম বাড়িঘর সবাই অবস্থান করলেন। এই মসজিদে গামামা মসজিদে নববীর পাশেই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়িটার পাশেই মসজিদে গামামা। নবীজি এই জায়গায় এসে এই মসজিদটায় নামাজ পড়া শুরু করলেন। কিছুদিন নামাজ আদায় করলেন। মসজিদে গামামাটা যারা হাজী সাহেবরা যাবেন, গিয়েছেন, দেখেছেন, যারা যাবেন দেখবেন, গামামা শব্দের অর্থ মেঘমালা। গামামা শব্দের অর্থ কি? আকাশের মধ্যে কালো মেঘ হয় না, এই কালো মেঘের নামে এই মসজিদের নাম কেন হলো? ইতিহাস বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি, যেহেতু মদিনা শরীফ নিয়ে কথা বলছি, এই জন্য আমি একদম শুরু থেকে আপনাদের সামনে তুলে ধরছি মসজিদে নববীটা কেমনে হলো, মদিনাটায় আমরা কিভাবে ঢুকবো, এই বিষয়ে আমি একদম শুরু থেকে আপনাদের একদম গবেষণামূলক আলোচনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমার নবী মসজিদে গামামাটা তৈরি করলেন, ওই জায়গায় নামাজ পড়ানো শুরু করলেন। একদিন জুমার দিন, মসজিদটার নাম তো অন্য কিছু হতে পারতো, মসজিদে কুবা হলো, মসজিদে কিবলাতাইন হলো, মসজিদে জুমা হলো, এই জায়গার নাম তো অন্য আরেকটা হতে পারতো। এমন কালো হলো, মনে হলো যেন এখনই একদম দুনিয়া কিয়ামত হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া শেষ করার আগে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। বৃষ্টি আর বৃষ্টি, এত বৃষ্টি, গোটা এক সপ্তাহ 1 সেকেন্ডের জন্য বৃষ্টি আর বন্ধ নাই। পরের সপ্তাহে ওই সাহাবী সহ আরো লোক আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি বন্ধ হওয়ার জন্য দোয়া করুন, আমরা ফসল নষ্ট হয়ে যাচ্ছে পানিতে, আমরা নিজেরাই থাকার জায়গা পাচ্ছি না, ঘরের ভিতরে পানি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এই জায়গায় দাঁড়িয়ে দোয়া করলেন। হযরতে আনাস বলেন, আমরা দেখতে পেলাম নবীজির দোয়া যেদিন প্রথম দিন করেছিল করতে দেরি হলো, আকাশের মেঘ আসতে দেরি হয় নাই। আবার নবীজি দ্বিতীয় সপ্তাহে দোয়া করতে দেরি হলো, আকাশের মেঘ দূর হয়ে ফর্সা হতে দেরি হয় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মসজিদটাই মেঘের জন্য দোয়া করেছিলেন, এই মসজিদের নামটা হয়ে গেল মসজিদে গামামা। সুবহানাল্লাহ। গেলে মদিনায় পাশেই, এখন 310 নম্বর গেট দিয়ে একদম বের হলেই মসজিদে গামামা মসজিদটা। ওই মসজিদে গামামা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস মতান্তরে আর একটু কম বেশি হবে এই জায়গায় নবীজি নামাজ আদায় করেছেন, তার পাশেই নবীজি বসবাস করেছেন। ওইখান থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবার সংখ্যা বেড়েছে, আমরা একটা মসজিদ নির্মাণ করব। এখন বর্তমান যে মসজিদ, মসজিদে নববী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই মসজিদের পাশেই নবীজির হুজরা মুবারক নির্মাণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববী নির্মাণের ক্ষেত্রে অনেক ইতিহাস আমরা খুঁজে পাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদের নববী নির্মাণ করার জন্য ওই জায়গা নেবেন, ওই জায়গাটা সিলেক্ট হলো, এই মসজিদ নববীর জায়গাটা আমার নবীজি সিলেক্ট করে নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সিলেক্ট করেছেন। কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মসজিদ করবেন, সময় বেড়ে যাচ্ছে, নবীজি একটি মসজিদ নির্মাণ করবেন। মসজিদ নির্মাণ করার জন্য বললেন যে আমরা এই জায়গায় তো ছোট্ট ঘর করেছি, এই জায়গায় তো আমাদের সবার হয় না,
মসজিদে নববীর এখন বর্তমান যে জায়গাটা আর মসজিদে গামামার জায়গাটা ছিল উঁচু পাহাড়ের মতো, মসজিদে নববীর বর্তমান যে জায়গাটা আছে সেটা হচ্ছে সমতল। এটা ছিল একটা খেজুরের বাগান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বাগানের মালিক কে? একজন সাহাবী, আনসার সাহাবী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই বাগানের কিছু অংশের মালিক, কিন্তু আমি আপনার কাছে দ্বীন ইসলাম গ্রহণ করেছি, আর কিছু অংশের মালিক যারা আছে তারা আপনার কাছে দ্বীন ইসলাম গ্রহণ করেন, তারা মুসলমান না। আপনি যেহেতু খেজুরের বাগানের কথা জিজ্ঞাসা করলেন, আমি মালিক, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলবেন আমার জমিনটা আপনার কদমে সেই অবস্থায় থাকবে, আপনি যদি বলেন আমি দিয়ে দিব আপনাকে। এখন নবীজি যে যতটুকু মসজিদ বানানোর চিন্তা করছেন, এই জায়গায় তো মসজিদে গামামা আছে, মানুষের সংখ্যা বেড়েছে, মুসলমানদের সংখ্যা বেড়েছে, যার কারণে নবীজি মসজিদে নববী করতে যাচ্ছেন এবং মসজিদে গামামার জায়গাটা ছিল উঁচু নিচু। মসজিদে নববী এখন যেই জায়গায় সাহাবীর আছে, এই জায়গায় মসজিদের 2-4 জন 10 জন মুসল্লিও সোজা হয়ে দাঁড়াতে পারে, কয়েক কাতার হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বাকি অংশ কিনা হবে, তাকে গিয়ে প্রস্তাব দাও, সে বিক্রি করবে কিনা। তো ইহুদি মানুষ সে চিন্তা করলো যে এবার মনে হয় যেহেতু ওই জায়গাটা পছন্দ হয়েছে, দাম ভালো মতো খাকাইলে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট পাবো, এই চিন্তা করে সে বলল না, বিক্রি টিক্রি করবো না, প্রথম না করে দিব। আবার প্রস্তাব গেল, তখন সে বলল বিক্রি করা হবে, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনতে পারবে না। মানে এটাতে বুঝাইলো কি, এটার দাম অনেক বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে বলো সে কত চায়। ওই সাহাবী মানে ওই ইহুদি সে বলল, আমার এই খেজুরের বাগানের মতো যেরকম সমতল এরকম 7টা খেজুরের বাগান আমাকে দিতে হবে। কয়টা? 7টা খেজুরের বাগান দিতে হবে, আর না হয় 7টা খেজুরের বাগানের যেই দাম এই দাম আমাকে দিতে হবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দিতে প্রস্তুত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধরো। ওই সাহাবী ওই ইহুদি ওই রাতেই স্বপ্নে দেখলেন একটা সুন্দর বিশাল খেজুরের বাগান, তার পাশে একটা সুন্দর ঘর। এই ঘরের ভিতরে সে বিসমিল্লাহ বলে ঢুকলো, ঢুকার পরে দেখে সামনের দিকে যাচ্ছে, আর এত সুন্দর ঘরের কারুকাজ, যত সামনের দিকে যাচ্ছে তার চোখ জুড়িয়ে যাচ্ছে, হৃদয় জুড়িয়ে যাচ্ছে। যত সামনের দিকে যাচ্ছে, ঘুম থেকে ওঠার পরে তো তার চোখের সামনে দিকে ওই দৃশ্য বাসাইতে পারতেছে না, দৌড়ায় আমার নবীর কাছে হাজির। নবীজির কাছে স্বপ্নের কথা বললেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, ওই জায়গায় আল্লাহর ঘর মসজিদ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দেখিয়েছেন, যদি তুমি এই জায়গাটা মসজিদের জন্য দাও, জান্নাতে এইরকম বালাখানা তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ। ইহুদি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ওই বাগান শুধু নয়, আরো যদি 10টা বাগান লাগে আমি দিতে প্রস্তুত গো নবী। এত সুন্দর ঘর আমি স্বপ্নে দেখলাম, যদি ওই ঘরের মালিক আমি হতে পারি, পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ সুখী মানুষ আমি। ইয়া রাসূলুল্লাহ, ওই ঘরের বিনিময়ে আমি আমার খেজুরের বাগানটা আপনার মসজিদের জন্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ইহুদি, ও ইহুদিরে, তোমার খেজুরের বাগান আমরা নিতে পারবো না, কারণ তুমি ইহুদি, তুমি মুসলমান না, তোমার খেজুরের বাগান আমরা এমনি এমনি নিতে পারবো না। ইহুদি ডাক দিয়ে চোখের পানি গুলান ছেড়ে আমার নবীর কদমে পড়ে কই, নবী গো, স্বপ্নে আমি যেই ঘরটা দেখলাম চোখ থেকে আমি সরাইতে পারি না। এত চমৎকার ঘর যদি আমি মালিক হয় এই খেজুরের বাগান দিয়ে, তাহলে যেইভাবে দিলে ওই ঘরের মালিক আমি হতে পারবো, ওইভাবে আমি দিয়ে দিব। আমার নবী বলেন, কালেমা পড়তে হবে। সাহাবী কই কালেমা পড়ায়া দেন। আমার নবীর কাছে সাহাবী কালেমা পড়ে মুসলমান হলো। আল্লাহর নবী মুসলমান ওই সাহাবীর কাছ থেকে মসজিদে নববীর ওই অংশটা দান করার পরে নিয়ে নিলেন। সুবহানাল্লাহ। আমার নবী নিয়ে নিলেন। এরপরে খেজুরের বাগানের আরো মসজিদে নববীর আরো অনেক অংশ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু করবেন এতটুকু হয় না। ওই সাহাবী আরেক সাহাবী 2 জন দিলেন, এরপরে যা আছে সব ইহুদি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাদের তো আরো কিছু লাগবে, কিনতে হবে। আল্লাহ তৌফিক দিলেন, ইনশাআল্লাহ আগামী জুমায়
মসজিদে নববীটা কিভাবে কিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন। এরপরে মসজিদে নববীতে নামাজ পড়লে কি সওয়াব, মসজিদে নববীতে গেলে কি সওয়াব, মসজিদে নববী আমাদের জন্য কি নিয়ামত, ইনশাআল্লাহ সেই বিষয়ে বিস্তারিত আলোচনা আগামী জুমায় আপনাদের সামনে করব। বাকি অংশ কিভাবে নবীজি কিনলেন সেই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরব। মসজিদে নববীটা কিভাবে নবীজি নির্মাণ করলেন ইনশাআল্লাহ সেই বিষয়েও আপনাদের সামনে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।